আজকে তাফসীর ইবনে কাসিরে দেখছিলাম ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদা, যেটা আরশ কুরসি বলা হয়েছে। এই আরশটা কত বড়, কুরসিটা কত বড়, এ ব্যাপারে তাফসীর ইবনে কাসিরে লিখেছে পৃথিবীর কেউ বলে দিতে পারবে না। যেটাকে আরশ বলা হয়েছে শুধু আল্লাহর পবিত্র পাটা রাখার সেটা জায়গা, বাকি আল্লাহর সিংহাসন কত বড় কেউ বলতে পারবে না। আর এ ব্যাপারে কোনো কথা আসেনি। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমার সিংহাসনটা দেখেও তো মোটামুটি তোমরা আইডিয়া করো আমি রব কত ক্ষমতাবান আর তোমাদেরকে কোন জায়গায় আমি রেখেছি। জালসাটা কি রোডের উপরে হচ্ছে নাকি? হ্যাঁ, ওই দিক থেকে কেউ মানা করছে না যে যাস না। এরপরে 10টা সাবজেক্টকে পর আপনাদের সামনে আনছি। আল্লাহর রাস্তে একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আরেকবার বলছি, যদি আপনারা আমার সঙ্গে বলেন বড় খুশি হব, আল্লাহও খুশি হবেন। সকলে জোরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওই আল্লাহ এক, নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ ইল্লাহু, শুধুমাত্র তিনি একাই মাবুদ। কেন? লাত মানাত উজ্জা হবল দেব দেবী মাজার পাজার ফাজার যত আছে বাজার, এগুলো কেউ নয়। আমার হায়াতের মালিক, আমার মতের মালিক, আমার রুজির মালিক, আমার তকদিরের মালিক পৃথিবীর কেউ নয়। না না না, ইলাহা শুধু একজন, ইল্লাহ, সেই আল্লাহ যিনি আমাদের মাবুদ, জানের মালিক, যিনি আমার আপনার রুজির মালিক, হায়াতের মালিক, মতের মালিক, তিনি হলেন আমাদের আল্লাহ। যত আয়াতুল কুরসি আগে বাড়বে তত গভীরতা বাড়বে, তত গভীরতা বাড়বে। আমি বারবার মাঝে মাঝে একবার করে আটকাচ্ছি। আল্লাহর রাস্তে একটু মনোযোগ দেন, চোখে পানি আসবে। আল্লাহর শেষ পরিচয়টা যখন আপনারা পাবেন, শেষ পরিচয়টা নেওয়ার জন্য একটু ধৈর্য ধারণ করেন। জি, তিনি কেমন? তিনি এক একক। আমরা সকলে কালেমায়ে তাইয়্যিবা পড়ি, লা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে না, তারপরে হ্যাঁ। নাটা আগে কেন এলো, হাঁটা পরে কেন এলো? লা ইলাহা, নাই কোনো ইলাহ, এটা আগে আসার কারণ এই কোরআনটা আমি কোন ছেলেকে বললাম বাবা এটা টেবিলে নামিয়ে দাও, সে কোরআনটা নিয়ে এলো, দেখছে গোটা টেবিলটা নোংরা হয়ে আছে, গামছা দিয়ে ছেড়ে আগে পরিষ্কার করলো, নোংরাকে আগে ফেললো, তারপরে কোরআনটা নামালো। তার মানে আমি বলেছি আল্লাহর পরিচয় ওই দিলে পৌঁছাবে, আগে দিলটাকে পরিষ্কার করে নিতে হবে। তাই প্রথমে আমরা আমাদের দিলের ভিতরে আছি। রুজি আমাদের কোথা থেকে হয়? দোকান থেকে হয়। দোকান আমার খেতে দেনেওয়ালা, চাকরি আমার খেতে দেনেওয়ালা, চাষ আমার খেতে দেনেওয়ালা। আব্বা যদি মারা যায় কি করে দুনিয়া করব?
করব, চাকরি না থাকলে কেমন করে চলবো, যেগুলোকে তুমি ইলা বানিয়ে রেখেছো মনে মনে। বাকি অন্য জাতিরা হতভাগা কিছু মুসলমান আছে, তারা পীর পাইগম্বার গাউস কুতুব আবদাল মাজার ফাজার পাজার পূজাতে ভরে থাকে। কিন্তু আমরা আহলে হাদিস, আমাদের আকীদা 100% ঠিক আছে, তারপরও আমাদের জবান দিয়ে কিছু কথা বের হয়ে যায়। যখন আমি বলবো ভাই কালকে একবার আপনি আমার সঙ্গে আমার বাড়ি চলেন, চট করে লোকটি বলবে বন্ধু যেতাম, কালকে আমি না থাকলে অমুক কাজটা হবে না। ভাইরা আমার, এটাই তোমার বড় খারাপই কাজ হয়ে গেল। তোমাকে বলতে হবে আমাকে আল্লাহ একটা কাজের দায়িত্ব দিয়েছে, আমাকে দিয়েই আল্লাহ কাজটা করাবেন, তাহলে তুমি আল্লাহকে সঙ্গে পেয়েছো। বিধায় তোমাকে প্রথমে দিলের নোংরাটা পরিষ্কার করতে হবে। এর জন্য আল্লাহ বলছেন আল্লাহ, ওই আল্লাহকে লা ইলাহা, নাই কোনো ইলাহ, ইল্লাহ, তিনি এক একক। তিনি কেমন, তার এবার পরিচয় শুরু হলো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মাঝে 1 মিনিট 30 সেকেন্ড একটা কথা বলি। জ্বরে পড়েছিলাম 3 দিন, প্রচন্ড কষ্ট, বুকের ব্যথা। সেই 3 দিনের পর আজকে দ্বিতীয় দিন জালসা করছি, এই জন্য আমার কষ্ট হচ্ছে। কাশি আসছে, কখনো কখনো ওষুধ খেয়ে উঠেছি। তো এই জায়গাটা শুনেন, তিনি হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল মানে সদা জীবিত, মউত কোনদিন আল্লাহকে স্পর্শ করবে না, মউত কোনদিন আল্লাহকে স্পর্শ করবে না। এবার এই গুণটা সমস্ত আল্লাহর সঙ্গে লাগান। পৃথিবীতে যত আল্লাহ আছে, রাম মরে গেছে, আর কেউ মরে গেছে, দশরথ মরে গেছে, আর খ্রিস্টানদের যারা আল্লাহ বলে যিশু, সেও মারা গেছে। তাহলে মুসাকে যারা আল্লাহ বলে তারাও মারা গেছে, মারিয়ামও মারা গেছেন। তাহলে যারা মারা গেছে এরা তো আল্লাহ নয়। আল্লাহর 1 নম্বর গুণ হচ্ছে তিনি হাইয়ুল, তিনাকে কোনোদিন মৃত স্পর্শ করবে না, তার কাছে মত কোনোদিন যাবে না। তিনি কাইয়্যুম, কাইয়্যুম মানে জেগে থাকা, কাইয়্যুম মানে দাঁড়িয়ে থাকা, কাইয়্যুম মানে সূক্ষ্ম দৃষ্টিকে রাখা। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাইয়্যুম বলেছেন, তার মানে দাঁড়িয়ে আছে তা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি সদা সজাগ, আমি একমাত্র একবারও তন্দ্রা যাই না, আমাকে ঘুম লাগে না, আমি সেখানে এমন ভাবে সজাগ রয়েছি, শুধু তোমার প্রতি নয়, সারা বিশ্বে যত মাখলুক আছে সকলের দিকে আমার সূক্ষ্ম দৃষ্টি প্রতিনিয়তই রেডি হয়ে রয়েছে। আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছিল, বুঝছেন? আমার গ্রামটা যত বড়, আমার পাশের গ্রামটাও তত বড় হিন্দু গ্রাম, বিধর্মী ভাই, মাশাআল্লাহ খুব চলাফেরা ভালোই আছে। তো একবার আগুন লেগেছিল, তখন আমি মাদ্রাসায় পড়তাম। হঠাৎ আগুন লেগে যায়, প্রচন্ড খরা। তো একই আগুনে 100 থেকে বেশি ঘর পুড়েছিল। সুবহানাল্লাহ, কত ঘর পুড়ে গেছিল, সব গরিব, শিডিউল কাস্ট, কেউ আগুনের পাশে যেতে পারছে না। মুসলিম গ্রামের ছেলেরা বালতি নিয়ে গিয়ে দৌড়ে সেই আগুনকে নিয়ন্ত্রণে, কন্ট্রোলে আনে। আমার গ্রামের ছেলেরা, আমি তখন ইসলামপুর মাদ্রাসার ছাত্র। এতগুলো ঘর পুড়ে গেল, তদন্ত চলছে সরকারের, কিভাবে আগুনটা লাগলো। যাক, বোঝা গেল ইলেকট্রিক ফায়ারিং হয়ে কোন দিক থেকে আগুনটা লেগেছে। আর ভোরটি দুপুর বেলায় দরদর করে হাওয়া বইছে আর আগুন তত্তর করে আগাচ্ছে। এখন বিধর্মী ভাইয়েরা তারা তাদের পুরোহিতদেরকে ধরলো যে এতগুলো ঘর পুড়লো কি করে। এটা বলতে হবে কোনো অভিশাপ ছিল কি দেবদেবীর? তারা তাদের মতো চিন্তায় নামলো। তাদের সব থেকে বড় পুরোহিত বললেন, হ্যাঁ,
এখানে যে পুজোটা হয়ে গেল, মা কালী ছিলেন, তো উনি চলে গিয়েছিলেন গয়াতে কোথাও মানে স্নান করতে, সেইখানে আর কোন দেবীর সঙ্গে দেখা হয়েছিল তার সঙ্গে কথাতে তিনি ব্যস্ত ছিলেন, তাই এই দিকটা খেয়াল রাখতে পারেনি, পুড়ে গেছে। হাসার কিছু নাই, তাদের যেটা সেটা বলেছে। তাহলে এটা আল্লাহ হতে পারে না। আল্লাহ যদি হতে হয় বিশেষ কয়েকটা গুণ থাকতে হবে। আল্লাহ হতে গেলে আল্লাহরও গুণের দরকার। নাম্বার 1, সদা সজাগ থাকতে হবে সমস্ত মাখলুকের ওপরে। কে কখন ডাকবে, কোন রাত্রিতে ডাকবে। 2 নম্বর, আল্লাহ হতে গেলে আলেমুল গায়েব হতে হবে, গায়েবের খবর জানতে হবে। সলুয়ার শুধু খবর নয়, তিনি কবরের খবর জানবেন, জান্নাত জাহান্নামের খবর জানবেন, সমস্ত তার দৃষ্টির কাছে থাকবে। 3 নম্বরে, আল্লাহ হতে গেলে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান হতে হবে। 7 সমুদ্রকে সেকেন্ডে, পানিকে পাথরে পরিণত করতে হবে, পাথরকে পানিতে পরিণত করে দিতে হবে। এই ক্ষমতা যার থাকবে সেই আল্লাহ হতে পারবে। আর আমার আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বরকতময়। তিনি কেমন বরকতময় যদি একটা একটা করে দেখাতে যায়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই দুটি শব্দের তাফসীর করতে গেলে 2 ঘন্টা করে 4 ঘন্টা লাগবে। শুধুমাত্র একটা দেখায়, আমার আল্লাহ মাটির একটা ডালি বিছিয়ে দিয়েছে, তুমি 10 কেজি দিবে 10 কুইন্টাল পাবে বরকত, তুমি 10 কেজি দিবে 10 কুইন্টাল পাবে। তিনার বরকতের ডালি এমন ভাবে তিনি তৈরি করেছেন, বেবরকত বলে কিছু নাই। তিনি হলেন আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তাই আল্লাহ বলছেন, আমি জীবিত, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত জিনিস মারা যাবে, আমার রব মরবেন না। মত শব্দটা রবের সঙ্গে লাগানোই যাবে না। তিনি আয়াতুল কুরসিতে বলে দিয়েছেন তিনি হাইয়ুল, শুধু হাইয়ুল নয়, তিনি কাইয়ুম। তিনি কেমন কাইয়ুম, তিনার দৃষ্টি শক্তি কেমন এবং শ্রবণ শক্তি কেমন, এটা আপনাকে আমাকে পৃথিবীর কেউ বুঝিয়ে দিতে পারবে না। তবে আমার নবী বলে গেছেন, বুখারী শরীফের হাদিস, আলো আঁধার রাত্রিতে, আমাবস্যার রাত্রিতে, আমাবস্যার রাত্রিতে একটা হলো কালো, দ্বিতীয় হলো কালো পাথর, তৃতীয় হলো কালো পিপলিকা। 3খানা কালো কথা বলা হলো। আমাবস্যার রাত্রিতে কালো পাথরের ওপরে যদি কোনো কালো পিপলিকা হাঁটে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পায়ের শব্দ শুনতে পান এবং তার পাটা কোথায় পড়ছে সেটাও দেখতে পান। বিশ্বনবী বলছেন, আল্লাহর দৃষ্টি এত সূক্ষ্ম গো হে আমার উম্মত, জেনে রাখো তুমি যাই করো না কেন আল্লাহর দৃষ্টির বাইরে কিছু করতে পারছো না। একজন সাহাবী ঘর ভাড়া নিয়েছে। জি, একজন সাহাবী ঘর ভাড়া নিয়েছেন। আগেকার যুগে, আপনারা একটু যদি আমাকে ক্ষমা করেন, আমি ক্ষমা চাইছি। কালিতে করে লিখছে, আগেকার যুগে সে কালি ছিল দেখেছেন, যে একটু কালি বেশি পড়ে গেলে মাটি দিতে হতো, মনে আছে আপনাদের? আরে নিপের কলম, লিখতে লিখতে একটু কালি বেশি পড়ে গেলে মাটি দিতে হতো। তো সাহাবীদের যুগে তো সেই স্বরের কলম ছিল, ডুবি ডুবে লিখত। ওরকম লিখছে, হিসাব করছে, ব্যবসা ট্যাবসা করে হয়তো, আর একটু কালি বেশি পড়ে গেছে, চট করে ঘরের এমনি করে মাটি ধরেছে, ওই মাটিটা দিবে। যেই মাটিটা ধরেছে, ওর মন ওকে বলছে, রে আল্লাহর গোলাম, তুমি ঘরটা ভাড়া নিয়েছো বাস করার জন্য, মাটি তোলার জন্য নয়।
এমন একটা দিন অচিরেই আসছে, তোমার রব দেখছে তুমি এই মাটিটা তুলছো, এটাও কিয়ামতের দিনে বিচার হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ এমন কাইয়্যুম, আল্লাহ এমন সূক্ষ্ম দৃষ্টি। আমার পকেট থেকে আপনি 2 টাকা চুরি করেছেন, আমি জানি না আপনি আপনার কিনা বাসে টাকা ফাঁকি দিয়ে দিয়েছি। আমি কুমড়া ব্রিজে নেমে গেলাম, বাসের কন্ট্রাক্টর দেখে নাই, বাসের মালিক দেখে নাই, বাসের ম্যানেজার দেখে নাই, 2 জন ক্লিনার ছিল তারাও দেখে নাই। আপনার কিনা আমি মনে মনে খুশি হয়ে বাড়ি চলে এলাম। আজকের দিন আমি ধরা খাইনি। বহরমপুর ট্রেন থেকে নেমে টিকিট না কেটে আমি বাড়িতে চলে আসলাম। পৃথিবীর কেউ না দেখলে আমার আল্লাহ কাইয়্যুম তোমার নামের লিস্টিতে একটা ঋণ লেখা থেকে গেল, একটা তোমার মানে বেঈমানি লেখা থেকে গেল। এটার জন্য তুমি অপেক্ষা করো, কঠিন কিয়ামতের দিনে তুমি বিচারের অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে মাটিটা ছেড়ে দিল। বন্ধুরা আবার আল্লাহর পরিচয় না থাকার কারণে আমাদের ইবাদতে মন বসছে না, আমাদের হারাম ভালো লাগছে। তাই আমার আল্লাহ বলছেন আমি হলাম হাইয়ুল, আমি হলাম কাইয়্যুম। এখানে যতগুলি লোক বসে আছেন একজনও বলতে পারবেন না যে আল্লাহর দৃষ্টিটা আমার কাছে নাই, আমার থেকে আড়াল আছে। একটা গল্প শোনাই আল্লাহর দৃষ্টি সম্পর্কে। একটা ভালো জাদুকর ছিল, জাদুকর। তো জাদুকর ভালো ভালো জাদু করতে পারত। একজন 2টি ছেলেকে নিয়ে গেছে যে আমার ছেলে দুটাকে জাদু শিখিয়ে দাও। তো জাদুকর বলছে আমার এখানে অ্যাডমিশন পরীক্ষা হবে, পরীক্ষায় ফেল করলে নিব না, পাস করলে নিব। বলছে পরীক্ষা নেন। ছেলে দুটোকে বললো বাবা এলাও আপেল লাও। 2 জনকে 2টা আপেল আর ছুরি দিল, কেটে নিয়ে এসো। তুমি যে এটা কাটবে কেউ যেন দেখতে না পাই। 2 জনেই দৌড়লো বাড়ি, ঘরে দরজা লাগিয়ে এবার আঁধারে কাটছে। একজন কেটে নিয়ে এসে দিল জাদুকরকে, আর একজন গোটা দিল। এই তুমি কাটতে পারলে না কেন? তুমি কাটলে কি করে? যে কাটলো সে বলছে হুজুর গুরুদেব, আমি বাড়িতে গেলাম, দরজা লাগালাম, সমস্ত পর্দা টেনে দিলাম, খাটের নিচে ঢুকে গেলাম যেন কেউ দেখতে না পায়, কালো কম্বলটা ঢাকা নিলাম, তারপর হাঁড়ির ভিতরে পানি দিয়ে পানির ভিতরে হাত দিয়ে কেটে ফেলেছি, পৃথিবীর কেউ দেখেনি। একে বললে তুমি কেন কাটতে পারলে না? তখন বলছে আমি বাড়ির ভিতরে গেলাম, ও যতগুলো কাজ করেছে আমি অতগুলি কাজ করলাম। যখন আপেলের গায়ে আমি চাকুটা লাগাচ্ছি এরপরে কাটবো, এমন সময় আমার মন বলছে তোর গুরু তোর ওস্তাদ বলেছে এমন জায়গায় কাটবি কেউ যেন না দেখে। কিন্তু পৃথিবীর কেউ না দেখলে তোর আল্লাহর সূক্ষ্ম দৃষ্টি তোর চাকুর উপরে রয়েছে। এটা যখনই আমার মনে পড়ে গেছে ওস্তাদ জি আমি কাটতে পারিনি। বলে বাবা ইসমে আজম তুমি শিখতে পারবে, আল্লাহকে তুমি গ্রহণ করতে পারবে। আল্লাহ এমন একজন প্রতি সেকেন্ডে আপনি পায়খানার ভিতরে গোপনে কোন জায়গায় পাটের ভুঁয়ে গোপনে এবং লুকিয়ে যে গুনাহ করেন না কেন আমার রবের চোখের বাইরে গোনাটা হচ্ছে এ কথাটা ভুল। আমার রব সব দেখছেন এবং জানছেন। ইনারই নাম হচ্ছে হাইয়ুল কাইয়্যুম। 3 নম্বরে আমার আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমাকে তন্দ্রা তো দূরের কথা, ঘুম তো দূরের কথা, আমাকে তন্দ্রাও পর্যন্ত স্পর্শ করে না। তন্দ্রা স্পর্শ করে না, ঘুম তো দূরের কথা। হাজি ভাই
ঘুমানোর মতো গুণটা আল্লাহর দরকার নেই। যে ঘুমায় সে আল্লাহ, যে ঘুমায় সে আল্লাহ, আল্লাহ নয়। দেখবেন যিশু ঘুমিয়েছে, মারিয়াম ঘুমিয়েছে, মুসা ঘুমিয়েছেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা আরো যত জাতি আছে তাদের আল্লাহরা ঘুমায়, কিন্তু আমার আল্লাহ, জোরে বলেন, আমার আল্লাহ ঘুমান। কেন ঘুমান না? এটা ইসরায়েলি কথা বলছি, জয়ীব কথা আগে বলে দিচ্ছি। এগুলো জাল জয়ীব, এগুলো বড় বড় আলেমরা বলছে কোনো ঘটনাই লই, কিন্তু একটু উদাহরণ স্বরূপ লেন। ইসরায়েলি ঘটনা, নবী মুসা বলছেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহর সঙ্গে কথা চলতো, মুসা কালিমুল্লাহ। আবার বলছি এগুলো জাল জয়ীব, তারপর একটু বুঝানোর জন্য বলছি। আমার আল্লাহ বলেন, মুসা রে তুই পাথরের ওপরে বসে যা। নবী মুসা পাথরে বসে গেলেন, দুই হাতে দুটি কাঁচের পেয়ালা দিলেন, আর কিছুক্ষণের মধ্যে ঘুম চলে এসেছে। আর যেই এমনি করে ঢুলটা এসেছে, পেয়ালা দুটা পড়ে গেল, ভেঙে গেল। আল্লাহ বলছে, মুসা পেয়ালা কয়? বলে ভেঙে গেছে। বলে সামান্য তন্দ্রাতে যদি তোর হাতে দুটি পেয়ালা ভেঙে যায়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডলে কোটি কোটি তারা, কোটি কোটি নক্ষত্র, আর কত গ্রহ তারা আমার হুকুমে পরিচালিত রয়েছে। আমি যদি একবার ঘুমিয়ে যাই, বিশ্ব ব্রহ্মাণ্ডলটা তুলোর মতো ধ্বংস হয়ে যাবে রে, পেয়ালাটার মতো ভেঙে যাবে। আমি আল্লাহ এগুলোকে নিয়ন্ত্রণে রেখে দিয়েছি। শুধু তাই নয়, আমি যদি ঘুমিয়ে যাই, এখন ডাক্তার ঘুমিয়ে গেছে, 40 বার ফোনে পেলাম না, দরজায় গিয়ে লাত মারলাম, তখন ডাক্তার ঢুল ঢুল অবস্থায় এসে বলছে, কি হয়েছে? বলে আমার মেয়ের প্রসব যন্ত্রণা উঠেছে। বলে ফোনটা কেন ধরলে না? বলে সাইলেন্ট করে রেখেছি। এটাই যদি রবের হয়ে যেত, তাহলে আপনি আমি রবকে কখন পেতাম? আপনি রাত্রি 12টায় ডাকেন আল্লাহ, আল্লাহর বিজি নাই, আল্লাহর ঘুম নাই, এক চান্সে আল্লাহ বলবে লাব্বাইক বান্দা। কি হয়েছে বল? আল্লাহ বিপদে পড়েছি, গভীর রাত্রিতে মাঠে একা পড়ে গেছেন, রবকে সঙ্গে করেলেন। বিশ্ব নবী বলছেন, মুমিন কোনোদিন একা থাকে না, তারা যদি দুজন থাকে তো সঙ্গে আল্লাহ 3 জন। সে যদি একাও কোথা থাকে, সে ভাববে আমার সঙ্গে আল্লাহ রয়েছেন 2 জন। মুমিন কোনোদিন একা নয়। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ বিন জাবাল রে, ওয়াকিফহুম ফিল্লাহ, তুমি যেখানেই যাও না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে, দেখবে আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। অতএব আল্লাহর মতো বস্তু যদি 12টায় ডাকেন, আমাদের এখানে রাত, আমেরিকাতে 24 ঘন্টা তো আজান চলতেই রয়েছে, রব তাদের ডাকে সাড়া দিচ্ছেন। শুধু তাই নয়, গভীর রাত্রিতে হসপিটালে কেউ কাঁদছে, আল্লাহ তাকে সাড়া দিচ্ছেন। এখানে জালসার মাহফিলে আমরা আল্লাহর পরিচয় নিচ্ছি, আল্লাহর কান এখানে আছে। সারা বিশ্বের সমস্ত কথা একই সঙ্গে তিনি শুনতে পারেন, আর একই সঙ্গে জবাব দিতে পারেন। তিনি হলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আর চলবে না। যদি ডাক্তারখানার মতো সিরিয়াল হতো আল্লাহর কাছে, যার যা অভিযোগ আছে আগে তুই বলবি, তারপর তুই বলবি, তাহলে আপনার আমার সিরিয়ালটা কখন পড়তো? ভাগে জীবন চলে যেত, কিন্তু সিরিয়াল আসতো কিনা কোনো ঠিক নেই। কত নম্বরে যে আমার নামটা পড়তো। আর ফোনে হ্যালো বিজি, বিজি সাপ ধরে, বিজি বুঝেন তো? বিজি বলে লাইনটা ব্যস্ত আছে, মানে একজন ঢুকেছে, আমার সঙ্গে মালদার কোন লোক কথা বলছে, আপনি আর ঢুকতে পারছেন না, বিজি বিজি, টু টু টু, তুই চুপ থাক। আল্লাহ বলছে, শোন আমি কেমন রব, তুই ডাক, তোর বাপ ডাকুক, তোর দাদা ডাকুক, তোর সন্তান ডাকুক, তোর বংশ ডাক, তোর গোষ্ঠী ডাক, ষোলোওয়ালা ডাক, মুর্শিদাবাদওয়ালা ডাক, মালদাওয়ালা ডাক, পশ্চিমবঙ্গ ডাক, বাংলা ভাষায় ডাক, হিন্দি ভাষায় ডাক, উর্দু ভাষায় ডাক, আরবিতে ডাক। শুধু মানুষ নয়,
যত প্রাণী আছে, গরু ডাকবে, গাধা ডাকবে, ঘোড়া ডাকবে, গর্তের পিপুলিকা ডাকবে, সারা বিশ্বের সমস্ত প্রাণী জীব জ্বর একই সঙ্গে ডাকবে। সমুদ্রে যারা আছে তারা ডাকবে, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মাছ আছে তারা ডাকবে, আসমানে যারা আছে ডাকবে, জঙ্গলওয়ালা ডাকবে, জমিনওয়ালা ডাকবে, সবাই একই সঙ্গে ডাকবে। আমার নাম্বারে কোনো বিজি নাই, যে ডাকবে সেই সারা পাবে। আমি রব, সকলকে একই সঙ্গে উত্তর দিতে পারি। আমার নাম হলো আল্লাহ। আমি এমন একজন রব, আমার কাছে সিরিয়াল লাগাতে হবে না, এখানে কোনো বিজি নাই। সকালে ডাক, দুপুরে ডাক, কেউ যদি আমাকে দুটোর সময় ফোন করে দেয়, আমি ওকে জিজ্ঞেস করি, ভাই কেন করলেন বলেন? আমি তো একটা বক্তা, আপনি জানেন, জালসা ডেটের জন্য বলছেন, তাহলে কি দুপুরটা রেস্ট দিব না? আমাকে বিরক্ত লাগলো, এখন রাত্রিতে নামবো, একটু শুয়ে যাব। কেউ যদি ফোনে রিং করে দেয় তো বিরক্ত লাগবে। আল্লাহ বলছে আমার বিরক্ত নাই, যখন ডাকবি তখন ডাক, আমার কোনো বিরক্ত নাই। তুই ডাক, রাত্রি 12টায় ডাক, 1টায় ডাক, 1টায় ডাক, প্ল্যাটফর্ম থেকে ডাক, হসপিটাল থেকে ডাক, বাথরুমে বিপদে পড়ে গেছিস, বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছে, তাতেও তুই আমাকে ডাক, আমি রব তোর ডাকে সাড়া দিব। শুধু তাই নয়, এই ফোনে বলে টাওয়ার নাই, সলুয়াতে টাওয়ার নাই, লে মজা, এইদিকে যেতে হবে, এইদিকে যেতে হবে। আল্লাহ বলছে আমার টাওয়ারের পরিধি শুনেলে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার টাওয়ার কত দূর পর্যন্ত শোন, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। সূর্য যেখানে উঠে চলে যা, ওখান থেকে ডাক। সূর্য যেখানে অস্তমিত হয় চলে যা। ভোডাফোনের টাওয়ার নাই, আমেরিকা যাবি, এয়ারটেল চলবে না, কিন্তু আমার রবের টাওয়ার রেডি আছে। যে কোনো মসজিদে বসে যা, মাঠে বসে যা, রব্বানা বলে ডাক, আমার টাওয়ারে কোনো বিজি নাই। পানির ভিতরে চলবে না মোবাইল, কিন্তু মাছেরা ডেকে পায়। শুধু তাই নয়, ইউনূসকে যে মাছটা গিলেছিল, কোরআন বলছে সালাসাতা যুলুমা, 3টে অন্ধকারে ঢুকে গেছে সে। একটা পানির অন্ধকার, তারপরে মাছের অন্ধকার, তার ভিতরে পাকস্থলী, একটা হলো জেল, জেলের ভিতরে সেল, সেলের ভিতরেও সেল। ইউনূস এই পাকস্থলীতে, মাছটা যে জায়গায় ছিল সমুদ্রে 800 মিটার নিচে, বর্তমানে বিজ্ঞানীরা বলছেন 1-2 মিটার নয়, 800 মিটার নিচে, অর্থাৎ কম বেশি 1 কিলোমিটার নিচে মাছটা ছিল। ইউনূস সেই মাছের পেটের ভিতর থেকে রবকে ডেকেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি ইউনূসের ডাক আরশ থেকে শুনেছি, আমার নাম আল্লাহ, আমি হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমাকে ঘুম তো দূরের কথা, তন্দ্রাও স্পর্শ করে না। জি, আল্লাহর পরিচয় আমরা জানি না, আল্লাহকে চিনি না। একটা খুশির সংবাদ দিয়ে দিই আপনাদেরকে, মনে থাকবে কিনা শেষ দিকে। খুশির সংবাদ, কিয়ামতের মাঠে 2টো আদালত হবে, 2টি আদালত। একটা হাক্কুল্লাহর বিচার হবে, একটা হাক্কুল ইবাদের বিচার হবে। একটা আল্লাহর হক আর একটা বান্দা বান্দার হক, কার সঙ্গে কার ঝগড়া হয়েছে। তো একজন বড় মুফাসসিরের মত, আল্লাহর হকের যে বিচারগুলো হবে 98% লোক জান্নাত চলে যাবে, আল্লাহ মেহেরবান সেদিনও মাফ করবেন। বেশিরভাগ মানুষ জাহান্নাম যাবে বান্দার সঙ্গে বান্দার হক মেরে দেওয়ার কারণে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, সেই দিন মানুষ মাফ করবে না, আল্লাহ মাফ করবেন কিন্তু মানুষ মাফ করবে না। বহুজনের হক মেরে দিয়েছে।
ইজ্জতের উপরে হামলা করেছে, আল্লাহ বলছেন তারা হুতামা নামে জাহান্নামে যাবে। এরপরে আমার আল্লাহ কি বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব তার। এটা তাফসীর এতক্ষণ করলাম। শুধু তার নয়, তার দৃষ্টিগোচর, শুধু দৃষ্টিগোচর নয়, সকলের প্রাণ তার হাতে রয়েছে। আসমান কবে ধ্বংস হবে, জমিন কবে ধ্বংস হবে, জমিন আসমানের ভিতরে যারা আছে কে কতদিন বাঁচবে, সমস্ত কিছু তার হাতে কন্ট্রোল রয়েছে, মাউস তার হাতে রয়েছে। আপনার আমার লাফালাফি করে কোনো লাভ নাই। তাই আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এরপরে আমার আল্লাহ বলছেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আমরা আলহামদুতে বলি, সূরা ফাতিহায় বলি মালিকিন নাস, এই সূরা ফাতিহায় বলি মালিকি ইয়াউমিদ্দিন। তিনি কঠিন কিয়ামতের দিনের মালিক, একচ্ছত্র মালিক। সেদিন কোন দেব দেবী বলেন আর কোন আল্লাহ বলেন, যারা যাকে পূজা করে তারা কোনো কাজে আসবে না। তারা সেদিন কি বলবে, আল্লাহ সূরা ইব্রাহিমে বলে দিয়েছেন, হে আমাদের পূজারীরা, তোমাদের যা অবস্থা আমারও তাই অবস্থা, অতএব আমার ওপরে কোনো মালামাত করে লাভ হবে না, নিজের কপালে নিজেই ধাক্কা মারো, আর না হলে অন্য রাস্তা দেখো। এই কথা যখন বলে দিয়ে শয়তান পালিয়ে যাবে। অতএব সেই দিনের একচ্ছত্র মালিক হবেন আল্লাহ। ওই দিন কারো সুপারিশ করার ক্ষমতা নাই, এমনকি বিশ্ব নবীও পর্যন্ত সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইল্লা বিইযনি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম না দেবে। আল্লাহ যতক্ষণ না হুকুম দেবেন। হাদিসের মধ্যে আছে বিশ্বনবী আরশের সামনে এসে সাজদায় পড়ে পড়ে টুকরে কাঁদবেন। আমার রব নবীজির মাথার চুল ধরে তুলবেন আর বলবেন, হাবিবি, হে আমার দোস্ত, কেন তুমি কাঁদছো আমাকে বলো। আজকের দিনে তুমি সুপারিশ করবে, আমি কবুল করব। আমি তোমাকে পারমিশন দিছি, তুমি সুপারিশ করো, তবেই বিশ্ব নবী সুপারিশ করতে পারবেন। তাই আল্লাহ বলছেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কয়ে আছে সেই কঠিন দিনে সাফাত করে আপনাকে আমাকে তরিয়ে দেবে। কেউ মনে মনে করে আমি দুই পীরের মানে মুরিদ, আমাকে পীরেরা জান্নাতে নিয়ে যাবে। আবার একটা কবিতা বলছে, যেদিন রোজ হাসরের দিনে মুনকির নাকির করবে অভিযোগ, সেদিন আল্লাহকে বলবো আমরা ছিলাম কেল্লা বাবার লোক। আল্লাহ ছেড়ে দিবে, অমুক বাবার লোক ছিলি, কিছুই চলবে না, স্বয়ং বিশ্ব নবী পর্যন্ত সাজদায় পড়ে পড়ে কাঁদবে। জি, আবার একটা সুসংবাদ আপনাদেরকে দিই, খুব এগুলো আল্লাহ কেমন মেহেরবান দেখেন। এখন আমি জালসা করছি, আমি 15 মিনিট কনসিডার নিচ্ছি, কষ্ট হচ্ছে, 4 দিন জ্বরে পড়েছিলাম তো, ওকে নিয়ে আসেন। 12টা বলছিলেন 15 তা তিনি এসেন। সাবুদ্দিন চলে এসো, তুমি চলে এসো। এবার একটা সুসংবাদ আপনাদেরকে। ধরেন আমি জালসা করছি, আর এমন সময় এই মুরব্বী মানুষ উনি আমার কানে বলছে, নূর মোহাম্মদ, তুমি বক্তব্য দিয়ে নামলে তোমাকে একটা প্রাইজ দিব, ভালো প্রাইজ দিব। আবার ভাষা দেখেন কেমন, ভালো প্রাইজ দিব, এমন জিনিস দিব তুমি খুশি হয়ে যাবে। আচ্ছা বলেন, আর বক্তব্যের লাইন ঠিক থাকবে? এরকম যদি বলে দেয় তো ভিতরে একটা কৌতূহল হবে কি হবে না? কি দিবে রে বাবা, কি দিবে রে বাবা। পড়বো কুলহ আর তর্জমা করবো আলহামদুলিল্লাহ, রাত আল্লাহ নাই, হয়ে যাবে।
এই ঘটনাটা রসুলের ঘটেছে। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বিশ্বনবী চিন্তা করেছিলেন কয়েকদিন জিবরাইল আসেননি, তো মনে হয় যেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে। জিবরাইল আমিন এসে বললেন, না, আল্লাহ আপনার উপরে নারাজ নন আর আপনাকে ছেড়ে দেননি। তবে একটা সুসংবাদ নেন, অতি সত্বর অতি সত্বর অতি সত্বর আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন, নবী হে, আপনি খুশি হয়ে যাবেন। শুরু হয়ে গেল নবীজির ভিতরে কৌতূহল, কি দিবে রে বাবা, কি দিবে। আল্লাহ চট করে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এটা তো সিরার যাচ্ছি না, কি দেবে কি দেবে কি দেবে। আল্লাহ বললেন, তোকে দিয়েছি কি না দেখ। এতিম ছিলি, জায়গা দিয়েছি, নিঃস্ব ছিলি, মাল দিয়েছি, আর গোমরা ছিলি, হেদায়েত দিয়েছি। আল্লাহ তিনটে বললেন, তারপরেও কি দিবে এটা বললেন না। আমার যখন কৌতূহল বেড়ে গেছে, উনি তখন বলছে, কি হলো তো, বায়ান গোলমাল লাগছে কেন? চশমাটা আমি কিনে দিলাম, জামাটা আমি কিনে দিলাম, লুঙ্গিটা আমি কিনে দিলাম, আর একটা দুবো বলছি, বিশ্বাস হচ্ছে না, কিন্তু কি দিবে? আজ পর্যন্ত হাদিসে বা কোরআনে কোন প্রমাণ নাই যে বিশ্বনবীকে আল্লাহ এই নিয়ামতটা ওই কথাটার উপরে দিয়েছেন। ওই অবস্থায় থেকে গেছে, মুফাসসিররা বলছেন। তাহলে কি দেবেন? হে নবীর উম্মত, কান করে শুনলেন, খুশি হয়ে যান। কঠিন কিয়ামতের দিনে আমার রব তার নবীকে প্রাইজ দিয়ে খুশি করবেন। সেই প্রাইজটা হলো তার উম্মতকে জান্নাতে দেবেন। সমস্ত উম্মত যখন হাসতে হাসতে জান্নাতে যাবে, আমার নবী খুশি হয়ে যাবেন। এর জন্য এটাকে পেন্ডিং রেখে দিয়েছেন। তারপরও আমার আল্লাহ বলছেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। হে নবীর উম্মতেরা, ওই সুপারিশের ভরসায় আমল তোমরা ছেড়ে দিও না। আমার বিনা হুকুমে আমার নবী সুপারিশ করতে পারবে না। يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم। হে বিশ্ব মানব কুল, তোমার যতগুলো বয়স পার করে এসেছো সেগুলো আল্লাহ জানে। এরপরে তুমি কি করবে সেটাও আল্লাহ জানে। তুমি গত 4 দিন আগে কি খেয়েছো তোমার মনে নাই। তুমি বড় বড় পাপ করে রেখেছো, ছোট ছোট পাপ করে রেখেছো, তোমার মনে নাই। কিন্তু আমার আল্লাহ হলেন কেমন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি সমস্ত খবর জানেন, তোমার কাছে তোমার বক্তব্য শোনাবে। অতএব আমার রব কত বড় মজবুত, এর পূর্বে যা তুমি করেছো আর সামনে যা করবে, আগামী কাল কি করবে, পরশু কি করবে, অনর্গল যিনি বলতে পারবেন, তিনি হলেন আমাদের আল্লাহ। কত সুন্দর কথা বলছেন আল্লাহ। আমরা আল্লাহর পরিচয় জানি না ভাই, সত্য কথা বলতে আমরা আল্লাহর পরিচয় জানি না যে আমার রব কত ক্ষমতাবান। আমার রব, একটা কবিতা শোনাই,